অনেক ফেলিয়ার থেকে সাকসেসের গল্প শোনেন, আজ শুনুন এক সত্যি সাকসেস থেকে ফেলিয়ারের গল্প। নমস্কার বন্ধুগণ, বাইজু রবীন্দ্রন একজন ভারতীয় এন্টারপ্রেনার এবং শিক্ষক, যিনি বিখ্যাত তার প্রতিষ্ঠিত এডটেক কোম্পানি বাইজুসের জন্য। শুরুতে তিনি একটি সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন, কিন্তু পরে তিনি তার বন্ধুদের ক্যাট পরীক্ষার জন্য প্রস্তুতি দিতে শুরু করেন। তিনি নিজে পরীক্ষায় 100% স্কোর করেছিলেন, যা তাকে জনপ্রিয় করে তোলে। 2007 সালে তিনি বাইজুস ক্লাসেস শুরু করেন এবং পরে 2011 সালে তার স্ত্রী দিব্যা গোকুলনাথের সঙ্গে বাইজুস প্রতিষ্ঠা করেন। 2015 সালে বাইজুস অ্যাপটি চালু হয় এবং এটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ সহ অনেক বড় বিনিয়োগকারী এই কোম্পানিতে বিনিয়োগ করেন। 2021 সালে কোম্পানিটি যখন নিজেদের রেভিনিউ রিপোর্ট প্রকাশ করে, তখন তাতে দেখা যায় তাদের 80% রেভিনিউ শুধুমাত্র ট্যাবলেট বিক্রি করে এসেছে। কোম্পানিটি এডটেক কোম্পানি থেকে ট্যাবলেট বিক্রি করা কোম্পানিতে পরিণত হয়েছে। তাদের কোর্স লাইভ স্ট্রিমিং থেকে এসেছে মাত্র রেভিনিউ 20%। বাইজু রবীন্দ্রনাথ ধারণা সম্পূর্ণ ভুল বেরোয়। কোভিড প্যান্ডামিক কাটার পরে বাচ্চারা অনলাইন এডুকেশনে তো অ্যাডিক্টেড হয়নি, বরং তারা সাফোকেটেড হয়ে গেছিল। তাই প্যারেন্টস আবার তাদের অফলাইন এডুকেশনে অ্যাডমিট করে। 2022 সালের পর কোম্পানিটি আর্থিক সংকটে পড়ে। এক সময় যার মূল্য ছিল $22 বিলিয়ন, তা 2024 সালের মধ্যে 2 বিলিয়নের নিচে নেমে আসে। এখন বাইজুর অবস্থা এমন জায়গায় গিয়ে ঠেকেছে যে বিভিন্ন পেমেন্ট ইস্যুর কারণে গুগল প্লে স্টোর বাইজুস দ্য লার্নিং অ্যাপটিকে রিমুভ করে দিয়েছে। আপনি সার্চ করে দেখতে পারেন, এখন প্লে স্টোরে এটি পাবেন না। স্যার রতন টাটা বলেছিলেন, ফাস্ট সাকসেস বিল্ড ইগো বাট স্লো সাকসেস বিল্ড ক্যারেক্টার। বাইজুস এডুকেশন কন্টেন্টের ওপর থেকে মার্কেটিংয়ের বেশি ফোকাস করেছিল, তাই হয়তো তার এই অবস্থা। হয়তো এডুকেশনের ওপর জোর দিয়ে আস্তে আস্তে মার্কেটিং করলে এই দিনটা তাদের দেখতে হতো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে মানুষকে সুস্থ রাখুন। ভিডিওটি ভালো লাগলে ও কিছু শিখতে পারলে কিংবা জানতে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন। আবারও দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিকে। ততক্ষণের জন্য বাই। জয় হিন্দ, জয় ভারত।